আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। ইন্নাল হামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। যাদের বাচ্চা হচ্ছে না, বাচ্চা হওয়ার একটা সংক্ষিপ্ত আমল বলে দেব। এখানে লেখা আছে, আমি আরও সহজ করে বলে দিব, সাথে আরও কিছু নিয়মকানুন বলে দেবো। এটা মেনে চলবেন। আল্লাহ তাআলার মেহেরবানিতে, আল্লাহর রহমতে ইনশাআল্লাহ বাচ্চা কনসেপ্ট হবে, আশা করা যায় ইনশাআল্লাহ। আমলটা খুবই সহজ একটি আমল। এখানে বলা আছে, লেখা আছে, আমি তারপরও আরও সহজ করে বলে দেবো, আরও কিছু নিয়মকানুন বলে দেবো ইনশাআল্লাহ। এখানে দেখেন আল্লাহ তাআলার একটি নাম ইয়া মুনঈমু, এই নামটির আমল করতে হবে। ইয়া মুনঈমু, এই নামটির আমল আপনাকে করতে হবে। ইয়া মুনঈমু আল্লাহ তাআলার একটি নাম, এর অর্থ হচ্ছে হে নিয়ামতদাতা। এই নামের আমলটা আপনি করবেন বাচ্চা লাভের জন্য, সন্তান লাভের জন্য। এখানে লেখা আছে, সন্তান সন্ততি লাভের জন্য একটি সেফ ফল কাটিয়া 7 টুকরা করিয়া প্রত্যেক টুকরায় এই নাম লিখিয়া উহার 4 টুকরা স্বামী এবং 3 টুকরা স্ত্রী ভক্ষণ করবে। একটা সেফ ফল নেবেন, নেওয়ার পরে আল্লাহ তাআলার এই মুনঈমু এই নামটা লিখতে হবে। ওই সেফ ফলটাকে 7 টুকরো করে কাটবেন। একটু বড় দেখে একটা সেফ ফল নেবেন, নিয়ে কেটে 7 টুকরো করবেন। 7 টুকরো সমানভাবে কাটার চেষ্টা করবেন। তারপরে আল্লাহ তাআলার এই নামটাকে 7 টুকরো ওই সেফ ফলের উপরে লিখবেন, ইয়া মুনঈমু এভাবে লিখবেন। ঠিক আছে? লেখার পরে স্বামীকে খাওয়াবেন 4 টুকরো, স্ত্রী খাবে 3 টুকরো। এবং এই আমলের শুরুতে অবশ্যই 3 বার দুরূদ শরীফ পড়ে নেবেন। পাক পবিত্র হয়ে, অজু করে পাক পবিত্র হয়ে এই তদবিরটা করবেন, আমলটা করবেন। এটা নিজেরাই করতে পারবেন। তারপরে এটা করলে ইনশাআল্লাহ আশা করা যায় অল্প দিনের ভিতরেই স্বামী স্ত্রী মেলামেশা ঠিক রাখবেন। আল্লাহর মেহেরবানিতে অল্প দিনের ভিতরে বাচ্চা কনসেপ্ট হবে ইনশাআল্লাহ। এটা অত্যন্ত কার্যকরী পরীক্ষিত একটি আমল, আল্লাহ তাআলা গুণবাচক নামের আমল। আমলটি করে দেখবেন এবং অবশ্যই কমেন্টে আপনারা আমাকে জানাবেন, রেজাল্ট জানাবেন ইনশাআল্লাহ। যদি বিশ্বাস নিয়ে করতে পারেন, আল্লাহর প্রতি ভরসা নিয়ে করতে পারেন, অবশ্যই ইনশাআল্লাহ এটার রেজাল্ট আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। জরুরি কোনো প্রয়োজনে, কোনো কাজের জন্য এই নাম্বারে হোয়াটসঅ্যাপে অথবা ইমোতে মেসেজ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।